আসসালামু আলাইকুম, সবাইকে আমার এই ক্লাসে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা পড়ব সংখ্যা পদ্ধতি নিয়ে। সংখ্যা পদ্ধতি কয় প্রকার, সংখ্যা পদ্ধতি কাকে বলে? আমরা যদি প্রথমে দেখি সংখ্যা পদ্ধতি কাকে বলে। কোনো কিছুর সংখ্যা গণনা করা এবং অঙ্কের সাহায্যে লিখে প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। এখন আসো, সংখ্যা পদ্ধতি দুই প্রকার: অস্থায়ী বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, স্থায়ী বা পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই অস্থায়ী বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো যে সংখ্যা পদ্ধতিতে কেবলমাত্র প্রতীকের নির্দিষ্ট মান থাকে কিন্তু স্থানের কোনো মান থাকে না। এখন যদি আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি, এখানে আগের ওয়াইয়ের মানও 5, পরের ওয়াইয়ের মানও 5, কিন্তু এখন যদি দুইটা একসাথে বসছে তাও এদের মান 5 এই থাকবে। কিন্তু যে ডেসিমালে যদি দেখি আমরা, অথবা দশমায় গিয়ে যদি দেখি, দুইটা যদি একসাথে বসে 5, আমরা এটা কত ধরি? এটা 55 ধরি। কিন্তু এখানে 55 ধরা হয় না। এখানে এর কোনো প্রতীকের মান আছে কিন্তু এর স্থানের কোনো মান নাই। এখন আসো, স্থায়ী বা পজিশনাল সংখ্যা পদ্ধতি, এটা কাকে বলে আমরা যদি দেখি। পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো যে সংখ্যা পদ্ধতিতে প্রতীক ও স্থানের উভয়ের মান থাকে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বোঝায়, ঠিক আছে? আর এখানে 10, আবার এখানে 10 দেওয়া আছে। এখানে এর স্থানে মান আছে, তাই এখানে 1010 বোঝাচ্ছে। আর স্থানে যদি কোনো মান না থাকতো তাহলে এখানে 10 আর এখানে 10 এটা বুঝাতো। এখানে এটা বুঝাতো না যে এখানে 1010। স্থায়ী বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার: দশমিক সংখ্যা বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি। এখন যদি আমরা এগুলো কাকে বলে এবং এগুলোর সংখ্যা কি কি এগুলো যদি দেখি একবার। প্রথমে যদি আমরা দেখি দশমিক সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি সংখ্যা ব্যবহার হয় এবং যার বেস 10, তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। এখন এই সংখ্যা পদ্ধতির বেস যদি বল কি, যে এখানে বেস মানে কি? বেস হলো যে সংখ্যা পদ্ধতিতে যতগুলি নাম্বার আছে তাকে বেস বলে। এখন এই দশমিক সংখ্যা পদ্ধতিতে কয়টি সংখ্যা আছে? 10টি সংখ্যা আছে, তাই এর বেসও 10। তাহলে বলা যায় না যে সংখ্যা পদ্ধতিতে যতগুলি নাম্বার আছে তাকে ওই সংখ্যার বেস বলে। তো এই দশমিক সংখ্যার বেস কত? দশমিক সংখ্যার বেস হলো 10। এখন দশমিক সংখ্যাগুলো আমরা দেখি, যেমন যে দশমিক সংখ্যাগুলো আমরা দেখি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এগুলো ঠিক দশমিক সংখ্যা যেগুলো আমরা প্রতিদিন আমাদের জীবনে ব্যবহৃত হয়। এখন যদি আমরা দেখি বাইনারি কাকে বলে এবং বাইনারি সংখ্যাগুলো। বাইনারি যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 মোট 2টি সংখ্যা ব্যবহার হয় এবং যার বেস 2, তাকে বাইনারি বলে। বা বেস তো এখন বুঝলাম না, যে সংখ্যা পদ্ধতিতে যতগুলি সংখ্যা ব্যবহৃত হয় তাকে ওই সংখ্যার বেস বলে। তাহলে এখানে 2টি সংখ্যা ব্যবহৃত হয়েছে, তাই এর বেস 2। বাইনারি সংখ্যাগুলো যদি দেখি 0 এবং 1। এখন যদি আমরা দেখি অক্টাল কাকে বলে। অক্টাল কি কি? অক্টাল সংখ্যাগুলো যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি সংখ্যা ব্যবহার করা হয় এবং যার বেস 8, তাকে অক্টাল বলে। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, মোট 8টি সংখ্যা। আমরা এখন যদি হেক্সাডেসিমাল কি, হেক্সাডেসিমাল সংখ্যাগুলো কি যদি দেখি একবার। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে f পর্যন্ত, এখন ভাই আপনারা খাপড়ে যায় না যে f এটা কি, f এর মান কত, আমরা সব এটা নিয়ে আলোচনা করব, কোনো টেনশনের নাই, কোনো চিন্তার নাই। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে f পর্যন্ত মোট 16টি সংখ্যা ব্যবহার করা হয় এবং যার বেস 16, তাকে হেক্সাডেসিমাল বলে। এখন হেক্সাডেসিমাল সংখ্যাগুলো যদি আমরা দেখি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এখানে 10-এর জায়গায় আমরা a এবং 11-এর জায়গায় আমরা b এবং 12-এর জায়গায় 3 এবং 30-এর জায়গায় d এবং 40-এর জায়গায় e এবং 15 জায়গায় f ব্যবহৃত হয়েছে। এভাবে ওরা 16টি সংখ্যা মিলিয়েছে।